الحمد لله رب العالمين الرحمن الرحيم والعاقبة للمتقين الصالحين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وخلفائه وأصحابه وعشيرته وعترته وعلينا معهم أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد 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 صلاة يا رسول الله عليكم دلالے چل ہمیں سوئے محمد دکھا دے جنتیں کو یہ محمد صلاۃ یا رسول اللہ چمن قرآن ہے ہر لفظ اس کا ہے گل نہا ہر گل میں ہے بوئے محمد صلاۃ یا مشام جام معطر ہو رہا ہے زہ سودائے گی سوئے محمد صلاۃ یا یہ مسئلہ اہل عالم کو سنا دو بری رحمت سے ہے خوئے محمد صلاۃ یا درود اس پر ملائک بھیجتے ہیں توجہ جس کی ہو سوئے محمد صلاۃ یا ہوئی زائل جہاں سے ظلمت کفر پڑا جب پر تبے روئے محمد صلاۃ یا خدا کا پیار ہے اس دل پہ اکبر کشش جس دل کی ہو سوئے محمد صلاۃ یا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم انما يريد الله ليذهب عنكم الرجس اهل البيت ويطهركم تطهيرا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه अंजुमाने मुहिब्बान रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम गौसिया जिलानी कमिटी 2000 पौरसभा জামিজুরি শাখা খানকায়ে খাসিমিয়া আলে শরীফের উদ্যোগে আয়োজিত সজ্জিত মাহফিলে উপস্থিত হযরতুল হাজ মাওলানা তকরিমুল হক ফদলে ইলাহি জিদা মজদুহু व शरफुहु व कदरुहु व इल्मुहु व दीगर गालिब मस्जिद सुजुर्ग फैज इमाम खतीब साहब कबला व दीगर सुन्नी उलमाए किराम बिलखुसूस प्रति मासेर मध्य से এই খানকা শরীফের মাহফিলকে উজ্জ্বল এবং আলোকিত করে এই এলাকার উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা মহিউদ্দিন আল কাদেরী জিদা মজদুহু व शरफुहु व दीगर शोराए एज़ाम सामीन हाज़रीन नाज़रीन नाज़रात शहदायान शफ़ीउल मुज़्ज़बीन रहिमना व रहिमकुमुल्लाहु ताला अज़्ज़ा व जल्ला আপনারা জন্য জেহে নসিব খুশকিসমত ভাগ্যবান আজকে আপনাদের এই প্রাণপ্রিয় শহদায়ে কারবালা স্মরণের মাহফিলের মধ্যে আমার বড় বোনের জামাতা মাস্টার শাহ আলম এসেছেন এবং সুযোগ্য মেহমানে খুসুসি নাসের ভাই এসেছেন আরও অনেক এই নতুন নতুন পেশ চেহারা দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন এইসব হজরাতের উসিলাই আমাদের আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক আমিন এই মাহফিলের উসিলায় আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল এবং আলোকময় করুক আমিন আমি আজ এই মুহররমুল হারামের শহদায়ে কারবালার মাহফিলের মধ্যে এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমার স্পেশাল নাম আছে কোরআন শরীফের আমরা অনেকে জানি শুধু সূরার নাম আছে কিন্তু এমন অনেক স্পেশাল আয়াত আছে যেগুলোর স্পেশাল আয়াত আছে যেমন সচরাচর আমরা জানি আয়াতুল কুরসি আয়াতুল এবং আমাদের দরবারের সবকের মধ্যেও আছে আয়াতুল আরশি আয়াতুল ফজরের নামাজের পর পড়ার বিশেষ করে আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি 12 দিন ব্যাপী মাহফিলের শেষের দিনে ফজরের নামাজের পরেই ইমাম হাশিমি আয়াতুল আরশি মাইকের মধ্যে তেলাওয়াত করতেন এবং সবাইকে বলতেন তোমরা প্রতিদিন ফজরের নামাজের পর আয়াতুল আরশি তেলাওয়াত করবে সুবহানাল্লাহ এই দুইটি আয়াত জানি কিন্তু এই দুইটি আয়াত ছাড়াও আরও অনেক এমন স্পেশাল আয়াতসমূহ রয়েছে যেগুলোর স্পেশাল নাম আছে যেমন আমি অদম গুনাহগার আজকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতকে বলা হয় আয়াতে তাতহীর কি বলা হয় আয়াতে তাতহীর পবিত্রতার আয়াত কিসের আয়াত পবিত্রতার আয়াত একজন শায়ের নাতগু খুব সুন্দরভাবে বলেছেন জিনকি পাকি কা খুদা এই ঘোষণা দিচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্রতা ঘোষণা দিচ্ছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে পাকের মাধ্যমে কুদরতি জবানে ঘোষণা দিচ্ছে আমার আহলে বাইত আমার পরিবারবর্গ পাক এবং পবিত্র সুবহানাল্লাহ গোটা দুনিয়া নাপাক বললেও নাপাক হবে গোটা দুনিয়া এদেরকে নাপাক বললে এরা নিজেরাই নাপাক হয়ে যাবে আর এদেরকে যারা পাক বলবে আল্লাহ আহলে বাইতের উসিলায় এদেরকেও পাক করে দিবে সুবহানাল্লাহ সুতরাং মুহররমুল হারাম মাস আসলে আমরা বেশি বেশি করে আওলাদে রাসূলকে স্মরণ করি কেন যেন আল্লাহ আওলাদে উসিলায় আমাদেরকে পাক এবং পবিত্র করে দেয় সুবহানাল্লাহ কারণ আল্লাহ পাক এবং পবিত্র এই পাক পবিত্র খোদা
পাক পবিত্র মানুষদেরকে, বান্দাদেরকেই কবুল করে থাকে। সুবহানাল্লাহ। কোরআনে পাকের মধ্যে আছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। যাদের তওবা কবুল করবে আল্লাহ এদেরকে খানাকায় আসার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। কারণ কোরআনে পাকের মধ্যে আছে ওয়ামান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাদেরকে গুমরাহ করবে, আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করবে, এরা ওলি পর্যন্ত, মুর্শেদ পর্যন্ত, পীর পর্যন্ত পৌঁছতে পারবে না। এটা আমি ইরফান হাশেমির ঘোষণা না, আল্লাহর ঘোষণা। বলুন না কার ঘোষণা? এটা আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন ওয়ামান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি খোদা যাদেরকে গুমরাহ পথভ্রষ্ট করি এরা মুর্শেদে বরহক পাবে না, এরা পীরে তরিকত পাবে না, এরা ওলিয়ে কামেল পর্যন্ত যেতে পারবে না। তাই আল্লাহর দরবারে অশেষ অফুরন্ত শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুর্শিদে বরহক পর্যন্ত পৌঁছার শক্তি দিয়েছে। আলহামদুলিল্লাহ বললাম। অনেক আছে না গালবাস, কথাবার্তার মধ্যে অনেক চতুর চালাক, কিন্তু খানকায় আসতে পারে না, মসজিদে আসতে পারে না, মাহফিলে মিলাদে যেতে পারে না। এটাই প্রমাণ, আসতে পারাটাই এটাই প্রমাণ আল্লাহ আমাদেরকে কবুল করেছে, রসুল আমাদেরকে কবুল করেছে। আর যারা আসতে পারে না এটাই ধরে নিতে হবে এদেরকে আল্লাহ এবং রসুল কবুল করে নাই। তাই আমি বলতেছিলাম খানাকায় আসতে পারবে কারা? যাদেরকে আল্লাহ তওবা করার সুযোগ দান করে, যাদেরকে আল্লাহ পাক পবিত্রতা দান করবে তারাই খানকায় আসতে পারবে, মসজিদে আসতে পারবে। কোথায় আসতে পারবে? মসজিদে। এটা মসজিদের আগে খানকার উৎপত্তি, মসজিদের আগে খানকার আগে উৎপত্তি, মসজিদ পরে, আগে খানকা। মসজিদ তো টাইমে টাইমে খুলবে, আর টাইম চলে গেলে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বন্ধ করে দিবে। কিন্তু আগে যেই খানকা ওলিদের ছিল এটা সদা সর্বদা খোলা ছিল। সুবহানাল্লাহ বললাম। খানকা সদা সর্বদা কি খোলা, সব সময় খোলা। এই খানকা থেকেই মসজিদের উৎপত্তি হয়েছে। আলহামদুলিল্লাহ বললাম। তাই আপনাদের এলাকার মধ্যে আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম হাশেমির খানকা হয়েছে, এটাই প্রমাণ আল্লাহ এবং রসুল আপনাদেরকে কবুল করেছে। আসুন, যে হাদিসে পাক দ্বারা প্রমাণিত আল্লাহ রসুলের আহলে বাইত পবিত্র, আল্লাহ রসুলের আহলে বাইত রসুলের পাকের পরিবারবর্গ পাক এবং পবিত্র। কিন্তু আমরা যারা সুন্নি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করি, আমাদেরকে আহলে বাইতে রসুলের প্রতি যেভাবে মহব্বত রাখতে হবে সাহাবায়ে কেরামের প্রতিও মহব্বত রাখতে হবে। আপনার আহলে বাইতে রসুলের মহব্বত ওই সময় কাজে আসবে যখন আপনি সাহাবাদেরকে মহব্বত করবেন, ঠিক কিনা? সাহাবাদেরকে গালিগালাজ করলে আহলে বাইতে রসুলকে যত মহব্বত করুন না কেন, আহলে বাইতে রসুলের জন্য জান কোরবানি দেন না কেন, ওইটা কোনো কাজে, বলেন ওইটা কোনো কাজে আসবে না। যেমন দেখুন আল্লাহ রসুলের সাহাবী, এটা বর্তমান প্রেক্ষাপটের জন্য বলতে হচ্ছে, এটা সবার অন্তরে ঢুকাই দিতে হবে, না হলে মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা ইমাম সাহেব? এটা মানুষের অন্তরের মধ্যে ঢুকাই দিতে হবে। বর্তমান এমন অনেক দল রয়েছে, এমন এমন দরবার বের হয়েছে যেখানে রসুলের পাকের সাহাবী হযরত সৈয়দুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে। নাউযুবিল্লাহ বললাম। আমিরে মুআবিয়াকে সর্বপ্রথম আমাদেরকে এটাই বলতে হবে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মুসলমান নরনারীর মামু, খাওয়ানাবাজি, প্রত্যেক মুসলমান নরনারীর এর আত্মীয়তা দেখাইলেন দেন। আবার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইনি হলেন কাতেবে ওহী। সুবহানাল্লাহ বলুন। অনেকে বুঝে নাই কাতেবে ওহী কি। কাতেবত্ব লেখক, লেখককে ফার্সিতে বলে মুন্সি, কি বলে? ফার্সিতে বলে। এখন আমাদের বাংলা ভাষায় মুন্সি বললে বুঝে যিনি কাগজ লেখে, ঠিক কিনা? কারণ আমাদের কোডের মধ্যে আগে ফার্সি ভাষার বেশি চলাচল ছিল, ঠিক কিনা? এখনও সেখানে অনেক ফার্সি ভাষা সেই কোডের মধ্যে এখনও আছে।
আছে কি না? মুন্সি কি? মুন্সিয়ত তো মূর্তি, এটা ফার্সি ভাষা। মুন্সিয়ত তো বলো না, মুন্সিয়ত তো কি? লেখক। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হলেন কাতেবে ওহী, ওহী লেখক। ওহী লেখকত্ব কি? আল্লাহ রসুলের কাছে ফেরেশতা কুল সর্দার সৈয়দুনা জিবরাইল আলাইহিস সালাম ইনি ওহী নিয়ে এসতেন। আল্লাহ রসুল আমির মুআবিয়াকে নির্দেশ দেন, আমির মুআবিয়া আপনি এই যে জিবরাইল আলাইহিস সালাম কোরআন শরীফের আয়াত এবং সূরা পড়তেছে, আপনি এগুলো লিখুন। সুবহানাল্লাহ বলুন। তাহলে কোরআন শরীফ চেয়ে বড় আর গ্রন্থ আমরা মুসলমানের জন্য আর আছে? আমরা মুসলমান নরনারীর জন্য অমূল্য গ্রন্থ কোরআন শরীফ। তাহলে অমূল্য গ্রন্থ লেখার জন্য দায়িত্ব কাকে দিবে? যিনি সবার চেয়ে অধিক বিশ্বস্ত, ঠিক কিনা? বিশ্বাস না হলে আপনি এই সওদাগরের কেশিয়ারের মধ্যে বসাবেন, সেক্রেটারি বানাবেন না। যারা বিশ্বস্ত তাদেরকে কেশিয়ার বানাবেন, লেখক বানাবেন। তাহলে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ লেখার জন্য দায়িত্ব দিয়েছেন হযরত সৈয়দুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। ভালো আছেন? আচ্ছা, আপনারা সবাই শৃঙ্খলার সাথে বসে যান। আজকে আমাদের ইকবাল ভাই আমাদের অনেক খুশুসি মেহমানদেরকে দাওয়াত দিয়েছেন। আমরা এই খুশুসি মেহমানদেরকে পেয়ে অধিক জন্য আনন্দিত। আলহামদুলিল্লাহ বলি না? আল্লাহ রাব্বুল আলামিন এই মেহমানদের আগমনের উসিলায়, এই মেহমানদের আগমনের উসিলায় এই খানাকার মধ্যে আল্লাহ সাদের ব্যবস্থা করুক। অনেক নসন ফেললাম সাদু বেল্লাই সনা খানাকা সাদু বেল্লাই দুলি সাই তো আমিন হ না, বড় করি আমিন হ না। আল্লাহ এই মেহমান কেরামের উসিলায় এই খানাকায় সাত হয়ে যাক, এই খানাকার টাইসে সুন্দর হয়ে যাক, এই খানাকার যত অপূরণ কাজ আছে এই মেহমানের উসিলায় আল্লাহ পূরণ করুক। আমিন বলো না? আমি বলতেছিলাম যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহ রসুলের বিশ্বস্ত ব্যক্তি, ঠিক কিনা? সেজন্য ওনাকে দায়িত্ব দিয়েছেন কিসের জন্য? ওহী লেখার জন্য, কোরআন শরীফ লেখার জন্য। আর বর্তমান সময়ের মধ্যে এমন অনেক দরবার আছে যেখানে আমির মুআবিয়াকে গালিগালাজ করে। নাউজুবিল্লাহ বলুন না। রাসূল করিম বলেছেন, যদি তোমরা আমার কোন সাহাবীকে গালিগালাজ করতে দেখো তখন তোমরা বলো ফালানাতুল্লাহ আলা শাররিকুম। তোমরা যে গালিগালাজ করতেছ এই গালিগালাজের কারণে তোমাদের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। নাউজুবিল্লাহ বলুন না। তাহলে রাসূল করিম বলেছেন, যারা সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আপনি যদি জান্নাতে হতে চান আপনাকে সাহাবায়ে কেরামদেরকেও ভালোবাসতে হবে, আহলে বাইতে রসুলকেও ভালোবাসতে হবে। বলুন, আহলে বাইতে রসুলকে ভালোবাসতে হবে। বর্তমান প্রেক্ষাপটে আরেকটা কথা বলি, বর্তমান এমন দরবার হয়েছে, এগুলো আমাদের সুন্নি দরবার, লেখাপড়া কম থাকার কারণে এরা বুঝতে কষ্ট হচ্ছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আমি গালিগালাজ করব না, হেদায়েতের জন্য দোয়া করব। আল্লাহ এদেরকে হেদায়েত করুক। যে বর্তমান এরা একটা নতুন সংস্কৃতি বের করেছে, সেটার নাম হলো ঈদে গদিরে খুম। নাম কি? ঈদে গদিরে খুম। দীর্ঘ আমাদের আগে 100 বছরের মধ্যে এই অনুষ্ঠান কেউ পালন করে নাই। যারাই ভিতরে ভিতরে ঘরের ভিতরে ভিতরে পালন করেছেন এরাই শিয়া, এরাই রাফেজি। নাউজুবিল্লাহ বলেন। শিয়া রাফেজি এই বাতিল দলেরা ব্যতীত আর কেউ ঈদে গদিরে খুম পালন করেনি। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে যারা এই ঈদে গদিরে খুম পালন করবে এরা রাফেজি, এরা শিয়া, এরা বাতিল। এরা কি? বলুন না কি? এরা কি? এরা কখনো জান্নাতে হতে পারবে না। এরা কখনো জান্নাতে হতে পারবে না। কেন? শিয়াদের, রাফিজিদের আকীদা হলো কোরআন শরীফের মধ্যে এখন যে 100 কয়টি সূরা আছে? 114 হো 114 ইধার হতে 114 নো আরো বহুত সূরা
আসিল নাউজুবিল্লাহ না ইতারা হদে আর গো সুর আসিল সুর হইবে নাম বলছি সুর বেলায়ত সুর কি কোরআন শরীফত কি সুর বেলায়ত আছে না নাই হ না ইমাম সাহেবের তো হর অবশ্যই নাই কোরআন শরীফত কি সুর বেলায়ত আছে না সুর বেলায়ত নাই তাহলে কোরআন শরীফের মধ্যে তাহরিফ কোরআন শরীফের মধ্যে তশরিফ রদ বদল এগুলো বাতিলটা ছাড়া কেউ জীবনে করে নাই যারা কোরআন শরীফের মধ্যে রদ বদল করবে এরা কাফের এরা কি এরা কাফের নয় বরং এদের যারা অনুসরণ করবে এরাও কাফের এদের যারা অনুসরণ করবে এরাও কি আপনি যদি আপনার ঈমান রক্ষা করতে চান আপনার নামাজ কালাম আমল এলম এগুলো যদি রক্ষা করতে চান তাহলে আপনি কাফেরদের অনুসরণ কখনো করবেন না তাহলে ঈদে গদির হুম কারা করে রাফেজি এবং শিয়ারা কারা করে রাফেজি এবং শিয়ারা কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কারা বাইনার রফজ ওয়াল খুরুজ এটা এই আলেম দ্বিতীয় বর্ষের মধ্যে একটা কিতাব আছে এটার নাম নুরুল আনোয়ার মধ্যদিন হয় নাই এটার নাম নুরুল আনোয়ার উসুলের কিতাব আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দিয়েছে কি বাইনার রফজ ওয়াল খুরুজ রাফেজি এবং খারেজের মাঝামাঝি যেটা দল এটাকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত রাফেজিকেও সমর্থন করে না খারেজিকেও সমর্থন করে না বর্তমান খারেজি বলতে ওয়াহাবিকে বলা হয় কাকে ওয়াহাবিদের আগের নাম ছিল খারেজি কি নাম ছিল এখন বর্তমান মানুষেরা নাসিনের জন্য ওরা নাম পরিবর্তন করে দিয়েছে ওয়াহাবি কি দিয়েছে ওয়াহাবি তবলিগি আহলে হাদিস সবগুলো গ্রুপ ওইটা সবগুলো কি মত হালতে বাইরে মত হ্যাঁ ওয়াহাবিকে ওয়াহাবি বললে রাগ করে কিন্তু আমরা সুন্নি আমাদেরকে সুন্নি বললে আমরা আনন্দিত হই খুশি হই কেন ইমাম হাসিমি যখন মাহফিলে যেতেন জিজ্ঞেস করতেন সুন্নি কাকে বলে তোমরা জানো সবাই তো চুপ থাকতো ইমাম হাসিমি বলতেন সুন্নি অর্থ জান্নাতি বলো না সুন্নি অর্থ কি সুন্নি অর্থ কি সেজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা পোষণ করি আমাদের আকীদা হলো হর সাহাবিয়ে রসুল জান্নাতি জান্নাতি সবাই বড় করে বলবেন হাল সাহাবিয়ে রসুল মানুষ যেদুন আবাসের দুন নয় তোমরা তো কি জন্নত নলাইব না বা কেন বাজি জন্নত নলাইব না জন্নত নলাইবিলে কে চিনা বলি তুই করতে পারবে না পারতে না যাতে বড় করে হবে আয় যাতে হইম হর সাহাবিয়ে রসুল অনরা হবে তেন জান্নাতি জান্নাতি হর সাহাবিয়ে রসুল আরো বড় করে হর সাহাবিয়ে রসুল এখনো সবাই মনে হয় বুঝে নাই সেজন্য বলতেছে না সবাই বড় করে জান্নাতি বলবেন গায়ের মধ্যে যত শক্তি আছে তত শক্তি দিয়ে হর সাহাবিয়ে রসুল হর সাহাবিয়ে রসুল এটা বলতেছি এই জন্য বর্তমান সময়ের মধ্যে অনেক দল আছে অনেক দরবার আছে যারা আমিরে মাবিয়াকে বাগী বলে রাষ্ট্রদ্রোহী বলে আমিরে মাবিয়াকে গালিগালাজ করে যেমন একটা পরিচয় দিতে আমার কোনো ডর নাই ভয় নাই এটা হলো কি আগ্রাবাদের ফিরসাব হন্ডিয়ার ফিরসাব ইমাম সাহেব তো নাম সহ হবেলার আলহামদুলিল্লাহ না সাইফুর রহমান নেজামি ইবের ফোয়ার নাম বলছি ইমাম হায়াত ফোয়ার নাম বলছি যদি ইমাম হায়াত হয় বাবার নাম ইমাম মহতর নহরু নহরিয়া বাবার নাম ফোয়ার নাম যদি কি হয় ইমাম হায়াত হয় বাবার নাম কি ইমাম মত আল্লাহ হায়াত মত দুনুয়ান কোরআন শরীফে কুমার কইয়ে আল্লাহ দি খালাকাল মওতা ওয়াল হায়াতা মওতর হতা আগে হইয়ে তো তাহলে বাবরে মত খোঁজ দি বাবরে কি হদ্দি ইমাম মত ফল দি ইমাম হায়াত নাউজুবিল্লাহ না মানুষের টিয়া দি মানুষের ইমান নষ্ট করার নাউজুবিল্লাহ না টিয়া ডালি ডালি মানুষের ইমান কি করতেছেন নষ্ট করতেছে তাই আমি সবাইকে দাওয়াত দিব যে আমরা এই আওলাদের রাসূলের শানে মুহররম শরীফের মধ্যে মাহফিল করে এটাই মানুষের অন্তরে জাগ্রত করা সৃষ্টি করা আমরা সুন্নিদের উদ্দেশ্য যে আহলে বাইতে রসুলকেও মানতে হবে সাহাবায়ে রসুলকে মানতে হবে ঠিক কিনা যদি আহলে বাইতে রসুলকে মানলাম সাহাবায়ে কেরামকে মানলাম না আমাদের ইমান পরিপূর্ণ হলো না আমাদের ইমান পরিপূর্ণ কখনো হবে না তাই আসুন আমি হাদিসে পাক থেকে একটা হাদিস বলি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদে নুরানি করেছেন লাউ আন্না রাজুলান বাইনার রুকনে ওয়াল মাকাম ফসামা ওয়াসাল্লা
ওহুয়া মুবগিদুল লিআহলি বাইত দাখালান নার। কোনো ব্যক্তি যদি এমন পরহেজগার হলো, এমন কোদাবিরু হলো, সে নিজের দেশে না, বাংলাদেশে না, পাকিস্তানে না, ইন্ডিয়ায় না, আমেরিকায়, লন্ডনে, ফ্রান্সে না, বরং সে মক্কা শরীফ গিয়ে মক্কা শরীফের এই মক্কা শরীফের কাবা শরীফের 60টি কোণা আছে। কয়টি কোণা? এই 60টি কোণার 60টি নাম আছে। এই 60টি কোণাই দোয়া কবুল হওয়ার স্থান। সুবহানাল্লাহ বলুন। কোনো ব্যক্তি যদি এই হজরে আসওয়াদ এবং মকাম ইব্রাহিম এই দুইটি মর্তবাওয়ালা মকবুল জায়গার মধ্যে যদি কোনো ব্যক্তি গিয়ে নামাজ পড়লো, কোন অবস্থায়? রোজা অবস্থায় কি করলো? নামাজ পড়লো। কিন্তু নামাজও পড়েছে, রোজাও রেখেছে। ওহুয়া মুবগিদুন লিআহলি বাইতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সে অন্তরের মধ্যে আহলে বাইতে রাসূলের প্রতি বিদ্বেষ, দুশ্মনী, শত্রুতা রাখে। নাউজুবিল্লাহ বলুন না। নামাজ পড়তেছে কোথায়? খানায়ে কাবায়, মকাম ইব্রাহিম এবং হজর আসওয়াদের মাঝখানে নামাজ পড়লো রোজা অবস্থায়। কিন্তু আল্লাহ রসুল বলতেছে তার অন্তরেও যদি আমি নবীর প্রিয় রসুলের আওলাদের প্রতি দুশ্মনী, শত্রুতা থাকে, দাখালান নার, জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলুন। কোথায় যাবে? জাহান্নামে। তাহলে আওলাদের রসুলের মোহব্বত এটা জান্নাতে যাওয়ার মাধ্যম। সুবহানাল্লাহ। কোথায় যাওয়ার মাধ্যম? জান্নাতে যাওয়ার মাধ্যম। তাই নয় শুধু, দেখুন আওলাদের রসুলকে সাহাবায়ে কেরামরা কিভাবে মোহব্বত করতেন, ভালোবাসতেন, দেখুন কিতাবের মধ্যে আছে। মৌলা আলী শেরে খুদা, মৌলাল ইসলাম ওয়াল মুসলিমিন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একদিন বর্ণনা দিচ্ছেন যে আমি শুনেছি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরু সিরাজে আহলিল জান্নাহ, যে ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি জান্নাতীদের সেরাক, জান্নাতীদের বাতি, জান্নাতবাসীদের প্রদীপ। সুবহানাল্লাহ বলুন। কে? উমর। কে? উমর জান্নাতবাসীদের প্রদীপ, জান্নাতীদের প্রদীপ। এই কথা যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত গেল, তখন উমর রাদিয়াল্লাহু দলবল নিয়ে মৌলা আলী শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। কার কাছে আসলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে বলতেছেন যে আপনি বলে একটা হাদিস বলেছেন। কে হাদিস? আপনি মৌলা আলী রসুল থেকে শুনেছেন, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমর জান্নাতবাসীদের প্রদীপ। উমর কি? জান্নাতবাসীদের প্রদীপ। তখন মৌলা আলী শেরে খুদা বলতে, হ্যাঁ আমি এই হাদিস তো রসুল থেকে শুনেছি। তখন ফারুক আজম বলতেছেন, আপনি এটা লিখে দিতে পারবেন? সুবহানাল্লাহ বলুন। আপনি এই হাদিসটা লিখে দিতে পারবেন? মৌলা আলী শেরে খুদা বলতেছে, কেন? এটা তো সত্য, আমি রসুল থেকে শুনেছি, কেন লিখতে পারবো না? তখন মৌলা আলী শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক আজম একটা কাগজ এনে দিলেন। কি এনে দিলেন? কাগজ। এটার মধ্যে আপনি সেই হাদিসটা লিখে দেন, আল্লাহ রসুল যে আমি উমরকে জান্নাতবাসীদের প্রদীপ বলেছেন, এটা আমার কাগজের মধ্যে লিখে দিন। তখন মৌলা আলী শেরে খুদা কাগজ নিয়ে ওই কাগজের মধ্যে প্রথমে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ লিখে বলল যে হাজা মা জামানা আলী ইবনু আবি তালিব লে উমর ইবনুল খাত্তাব মিনাল্লাহ ও মিনার রসুল ও মিন আলী ইবনে আবি তালিব উমর সিরাজু আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। যে মৌলা আলী শেরে খুদা লিখলেন যে আমি রসুল থেকে শুনেছি। হ্যাঁ, এই হাদিসটি বর্ণনা করেছেন মৌলা আলী শেরে খুদা। এই হাদিসটি বর্ণনা করেছেন কে? মৌলা আলী শেরে খুদা। আর রসুল বলেছেন জিবরাইল থেকে। সুবহানাল্লাহ। রসুল বলেছেন কার থেকে? আর জিবরাইল বলেছে আল্লাহ থেকে। সুবহানাল্লাহ। কার থেকে? এইভাবে যখন লিখে দিল, তখন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজটা নিয়ে মৌলা আলী শেরে খুদাকে দিল। হে আলী শেরে খুদা, আপনি এই কাগজটা রাখুন। কাগজটা রেখে
আমি যখন যেদিন মরে যাব সেই দিন কাগজটি আমাকে গোসল দিয়ে কাফন পরায়ে জানাজার নামাজ পড়ে আমার কাফনের ভিতরে এই কাগজটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দেখুন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতে রসুলের সদস্য কে? মওলা আলী শেরে খুদা। কে সদস্য? মওলা আলী শেরে খুদা আহলে বাইতে রসুলের সদস্য। আহলে বাইতে রসুলের সদস্যকে কেমন মহব্বত করতেন যে উনি লিখে দিয়েছেন, এবং ফারুক আজম এই কাগজকে নাজাতের মাধ্যম মনে করেছেন। সুবহানাল্লাহ। কিসের মাধ্যম? আমরাও সুন্নিরা, বিশেষ করে আল হযরত আজিজুল মিল্লাত উদ্দিন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই এবং আলা হযরত ইমাম আহলে সুন্নাত ওলিয়া নিমত ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাই, ওনাদের একটা আদর্শ নিয়ম ছিল, ওনাদের মুরিদদের মধ্যে কেউ ইন্তেকাল করলে তখন কাফনের সাথে সজরা শরীফ দেওয়ার একটা প্রচলন আছে। সুবহানাল্লাহ। কি দিয়ার? সজরা হনা কি দিয়ে অনর? সজরা ইমাম শেরে বাংলার সজরা, ইমাম হাশিমির সজরা। মানুষ মূল্য খন্ডে দে খবরত না খন্ডে দে তো বহুত ওয়াবি হলে মৌদুদি হলে সি হলে হতে ইন খন্ডে ভাই দে তো মৌলা আলী শেরে খুদা খন্ডে ভাই দে, ফারুক আজম খন্ডে ভাই দে। সুবহানাল্লাহ বললাম। ফারুক আজম খন্ডে ভাইয়ে, ফারুক আজম হন সাহাবিয়ে রসুল, মৌলা আলী শেরে খুদা সাহাবিয়ে রসুল, আলে রসুল, আউলাদে রসুল। ইবে গজিতে শিরিক নয়, আরা করলে যে শিরিক হয়ে যেগুতে হয় না, আরা করলে শিরিক হয়ে যেগুতে না। মৌলা আলী শেরে খুদাকে বললেন, হে আলী, আপনি আমার পরেও জীবিত থাকবেন। সুবহানাল্লাহ। আমি উমর আগে মরে যাব, আপনি আগে, আলী পরে মরবেন। তাহলে আগে মরবি হন, পরে মরবি হন, শুধু আর রসুলে জানে যেন, আর রসুলের গোলামলও জানে। সুবহানাল্লাহ। রসুলের গোলামলও জানে যে হন আগে মরিব, হন মরিব, পরে মরিব, ঠিক কিনা? এত লাই উমর হদ দে যে আলী হজিয়েন অনেক সামার লেখুন লাহিয়ে আয় আলী যাতে মরে যাইম, আয় আলীরে গোসল দিয়ে রে কাফন ভরাইয়ে রে জানাজার নামাজ পড়ি, আয় এই উমরের কাফনের ভিতরে হজেন ঢুকে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ ইয়েন কির মাধ্যম হবু না জাতার মাধ্যম হবু। সুবহানাল্লাহ। না কের মাধ্যম হবু তো দ্রুপ আর আল্লাহ ইমাম হাশিমির সজরা শরীফ, ইমাম শেরে বাংলার সজরা আর খবরত মিতে দিলে আরা মুরিদ হলে ভক্ত হলে মনে করি দি ইয়েন আর আল্লাহ এখান নাজাতবের উচিল হইব। সুবহানাল্লাহ বলা খবরের আজাবতুন মুক্তির একান বড় মাধ্যম সজরা শরীফ। সুবহানাল্লাহ বলনা সজরা শরীফ খারাল্লা মুক্তির মাধ্যম দে আরা জীবন সজরা বর্ণান বেদাত হইলে ইতার আর কি সজরায় খবরত মিদ্দে মুক্তি দিব না, বাজে মুক্তি দিব না। যারা সারা জীবন খানকাতা এরে সজরা ফরিবু, সজরাও নিবু, সজরার প্রতি ভক্তি রাইবু, ইতার খবর সজরা দে, সজরা এনে ইতার খবরের আজাবতুন মুক্তি দিব। সুবহানাল্লাহ। তাই আমি কথা বলবো, আহলে বাইতে রসুল, রসুলে পাকের পরিবারের সদস্য কারা? সংক্ষেপে বলবো, বেশি লম্বা বলবো না। যে দেখুন, একদিন হযরতে ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে এই মদায়েন বিজয় হলো। একটা মদায়েন নামক জায়গা আছে, মদিয়ন থেকে মদায়ন, এই মদায়েন নামক একটা জায়গা আছে। সেই এলাকাটি ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় করেছেন। সুবহানাল্লাহ। ফারুক আজম বেশি দেশ বিজয় করেছেন, এর মধ্যে একটা দেশের নাম মদায়েন বিজয় করেছেন। বিজয় করে যখন গনিমতের মাল ধন সম্পদ ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসলো, তখন উনি বন্টন শুরু করলেন, গনিমতের মাল বন্টন শুরু করলেন। বন্টন শুরু করতে গিয়ে তখন দেখা গেল এই রসুল পাকের প্রিয় দহিত্র হজরতে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বলতেছে, হে ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব, আল্লাহ আমাদের জন্য যত হক বাজেট করেছেন আমাকে তত হক দিয়ে দাও। সুবহানাল্লাহ। তত হক। তখন ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1000 দিরহাম দিলেন। কত হাজার? 1000। এরপরে ছোট দহিত্র হযরত সৈয়দুস শুহাদা শহীদে দস্তে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, উনিও বললেন, আমাকে আমার হক দিয়ে দাও, কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমার হক আমাকে দিয়ে দাও। তখন ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও 1000 দিরহাম দিল। কত হাজার? 1000। দুইজনে 2000 নিয়ে গেল। কিছুক্ষণ পরে যিনি খলিফা, যিনি আমিরুল মুমিনিন, যিনি খলিফাতুল মুসলিমিন ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে আব্দুল্লাহ, কি নাম? ফারুক আজমের ছেলের নাম কি? আব্দুল্লাহ, যাকে হাদিসের মধ্যে ইবনে উমর বলা হয়। কি বলা হয়? ইবনে উমর, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উমর। উনি যখন আসলেন, উনি বললেন আমার হকটা দিয়ে দাও। তখন ওনার বাবা আমিরুল মুমিনিন, ওনার বাবা খলিফাতুল মুসলিমিন, উনি বন্টন করতেছে। তখন ওনার ছেলে যখন হক খুঁজলো, ইনি দিলেন 500 দিরহাম। কত দিরহাম? বলুন না কত দিরহাম? 1000 দিরহাম বেশি না 500 দিরহাম বেশি? 1000 দিরহাম দিয়েছেন বাচ্চাকে, নিজের ছেলেকে, নিজের শাহজাদাকে কত দিয়েছেন? 500 দিরহাম। কত দিয়েছেন? এখন তো আরা রিলিফ দিতে লাইলে ফলরে আত্মীয়রে বেশ করে দিবে। যিবে গরিব মানুষ সাহেবের হকদার, এবারে টোটালি নদীর নাউজুবিল্লাহ। দেখুন, ওনার ছেলেকে দিয়েছেন 500 দিরহাম, আর রসুল পাকের দহিত্র দইকে দিয়েছেন 1000 দিরহাম করে। সুবহানাল্লাহ বললাম। তখন ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, বাবা, একে তো আমি খলিফার ছেলে, আমিরুল মুমিনিনের ছেলে, দ্বিতীয়ত আমি আল্লাহ রসুলের সাথে বিভিন্ন যুদ্ধের মধ্যে যুদ্ধে গিয়েছি। আমি বিভিন্ন যুদ্ধে, বদর, উহুদ, হুনাইন, বিভিন্ন যুদ্ধের মধ্যে রসুল পাকের সাথে যুদ্ধের মধ্যে শরীক হয়েছি। আর আমি ওদের চেয়ে বয়সে বড়, ওদের চেয়ে বয়সেও কি, বয়সে কি, আমি আব্দুল্লাহ ওদের চেয়ে বয়সে বড়। আমি বিভিন্ন যুদ্ধের মধ্যে শরীক হয়েছি, কিন্তু আমাকে দিয়েছেন কম, ওনাদেরকে দিয়েছেন বেশি বেশি করে। তখন ফারুক আজম বললেন যে ওনারা যে মকাম হাসিল করেছে, তুমি আগে সেই মকাম হাসিল করে আসো, তখন তুমি 1000 পাবে। তখন ভাবে কি 1000? এখন তো তোমার মকাম সেটা নয়, তোমার মর্তবা সেটা নয়। এই মকাম কি কলেজে, ভার্সিটিতে পরে পাওয়া যাবে? বলুন না বাবারা। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্তবা, মর্যাদা, এটা কলেজ ভার্সিটির মধ্যে পড়ে পাওয়া যাবে? কখনো না। তখন ফারুক আজম বললেন, শোনো বাবা, ইমাম হাসান, ইমাম হুসাইন কে? যার নানা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার নানা কে? রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নানা। যার মামু হযরতে ইব্রাহিম ইবনে রসুলিল্লাহ, যার মামু ইব্রাহিম ইবনে রসুলিল্লাহ। আর যার দাদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যার খালাকে রুকিয়া, জৈনব, উম্মে কুলসুম, যার খালা। সুবহানাল্লাহ বললাম। তাহলে ওই মকাম কি তুমি কলেজে, ভার্সিটিতে পড়ে অর্জন করা সম্ভব হবে? কখনো না। তখন ফারুক আজমের ছেলে উনি চুপ হয়ে গেল। তাহলে বলো, আহলে বাইতে রসুলের মকাম যেটা, সেটা কলেজ ভার্সিটিতে পড়ে পাওয়া যাবে না। যাবে? কখনো যাবে না। তাই আমাদেরকে আহলে বাইতে রসুলকে মহব্বত করতে হবে, সাথে সাহাবায়ে কেরামকেও মহব্বত করতে হবে, ঠিক কিনা? এদেরকে, উভয় দলকে মহব্বত করলেই এরাই সুন্নি। উভয় দলকে মহব্বত করলে কি? উভয় দলকে মহব্বত করলে এরাই সুন্নি, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর। আর যারা এই আহলে বাইতে রসুলকে মহব্বত করে, সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করে না, এরা আহলে বাইতে রসুলকে যত মহব্বত করুক না কেন, এরা জান্নাতি না, এরা বেহেশতি না, এরা সুন্নি না। এরা কি? সুন্নি না। কারণ সুন্নিদের পরিচয় দিয়েছেন ইমাম আজম আবু হানিফা। নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর সুন্নি কারা? কারা সুন্নি? সুন্নি কারা? কারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত? তখন ইমাম আজম আবু হানিফা, আমাদের মযহাবের ইমাম, সুন্নিদের পরিচয় দিয়েছিল তাফদীলুস শাইখাইন, তাফদীলুস শাইখাইন, খুব্বুল খাতানাইন, মসহে আলাল হুফাইন। সুবহানাল্লাহ। আমাদের ইমাম সুন্নির পরিচয় দিয়েছিল তাফদীলুস শাইখাইন, সাহাবাদের মধ্যে দুই বয়োজ্যেষ্ঠ, অর্থাৎ দুই খলিফা, অর্থাৎ সিদ্দিক আকবর, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মহব্বতের মধ্যে, ভালোবাসার মধ্যে, অনুসরণের মধ্যে সব সাহাবাদের উপর প্রাধান্য যারা দিবে, এরাই হলো সুন্নি। সুবহানাল্লাহ। এরা কি? এরাই সুন্নি। আর আরেকটা পরিচয় দিয়েছে হুব্বুল খাতানাইন,
দুইজন জামাতাকে মহব্বত করা, এটাও আমার বাবাজান কেবলার মেয়ের জামাতা না? জামাতাদেরকে মহব্বত করতে হবে, সুবহানাল্লাহ বলো। এটা আমার বোনের জামাই, জামাতাদেরকে কি করতে হবে? মহব্বত করতে হবে। ইকবাল ভাই মহব্বত করেছে বিধান ওনাকে খবর দিয়েছে, উনি এসে যে আমরা দাঁড়িয়ে গেছি। ইমাম আজম আবু হানিফা বলেছেন দুইজন জামাতাকে মহব্বত করতে হবে। কয়জন? কে কে? হযরত সৈয়দনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রসুলের এই দুইজন জামাতাকে যারা মহব্বত করবে এবং সিদ্দিক আকবর ফারুক আজমকে মহব্বতের মধ্যে, অনুসরণের মধ্যে প্রত্যেক সাহাবায়ে কেরামের উপর যারা প্রাধান্য দিবে এরাই সুন্নি। সুবহানাল্লাহ বললাম। আমরা ইমামকে মানি কিনা? বলুন না, আমরা ইমামের অনুসরণ করি কিনা? আমরা ইমামের অনুসরণ করি, আমরা ইমামের অনুসরণ করি সেরকম নয়। আমাদের ইমাম যাদেরকে কাফের বলে আমরা তাদেরকে কাফের বলি, আমাদের ইমাম যাদেরকে মুসলমান বলে আমরা তাদেরকে মুসলমান বলি। সেখানে আমাদের কোনো অধিকার নাই ওনাদের বিরুদ্ধে চলা, ঠিক কিনা? ওনাদের বিরুদ্ধে বলে আমাদের কোনো অধিকার, আমাদের কোনো অধিকার নাই। সেখানে স্পেশাল নতুন মশলা বের হওয়ার কোনো স্থান নাই। ওনারা যেগুলো বলে গিয়েছে আমরা সেগুলো বলতে থাকবো। সুবহানাল্লাহ। তৃতীয় আরেকটা, এটা তো বর্তমান নাই, এই মসে আলাল খুফাইন, চামড়ার উপর মসে করা, কিজের উপর? এই তিনটি আলামত যাদের মধ্যে পাওয়া যাবে এরাই সুন্নি, এরাই আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের উসিলায় আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে অবগত হয়ে সেভাবে আমল করার, আমলে জিন্দেগি গঠন করার তৌফিক শক্তি দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। হাসবি।